নমস্কার বন্ধুরা, একটা শুভ সকাল আর ইচ্ছে সফরের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি যার নাম সোদপুর। পানিহাটি ফেরিঘাট। আমরা আজকে যাব সোদপুর পানিহাটির দণ্ড মহোৎসব উৎসবটাকে চাক্ষুষ দর্শন করতে। আগের বছর আমরা দেখিয়েছিলাম যে সোদপুর পানিহাটির দণ্ড মহোৎসবটি কেমন হয়, এর পেছনের ইতিহাস কী। এবছর আমরা সকাল সকাল চলে এসেছি সোদপুর। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে অটো ধরে চলে যাব পানিহাটি। উত্তর 24 পরগনার পানিহাটি সাধারণত প্রাচীনকালে পেনেটি বা পণ্যহট্ট বলে অধিক পরিচিত ছিল। চৈতন্যদেব, নিত্যানন্দ মহাপ্রভু, রাঘব পণ্ডিত, শ্রীরামকৃষ্ণ, ভবা পাগলার মতো মহাত্মাদের পদধূলিতে এই পানিহাটি হয়ে উঠেছে এক বৈষ্ণব তীর্থ পুণ্যভূমি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব পানিহাটির ঐতিহ্যমণ্ডিত উৎসব পানিহাটি দণ্ড মহোৎসব, যা অধিক পরিচিত দই চিড়ের মেলা হিসেবে। জেনে নেব এই দধি চিড়ের উৎসবের মাহাত্ম্য এবং এর পিছনের ইতিহাস। সোদপুর স্টেশন থেকে অনতি দূরে গঙ্গা তীরে পানিহাটি গ্রাম। এখানে শ্রী রাঘব পণ্ডিতের বাড়ি শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন। সপ্তগ্রামের জমিদার পুত্র রঘুনাথ দাস তাকে দর্শন করে কৃপা দৃষ্টি লাভের জন্য পানিহাটি আসেন। তিনি দেখলেন গঙ্গার তটে এক বটবৃক্ষের তলায় নিত্যানন্দ মহাপ্রভু বসে আছেন। তার পিছনে শত সূর্যের ন্যায় জ্যোতি বিকিরণ করছে। তিনি দূর থেকে দাঁড়িয়ে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন করছিলেন। এক ভক্ত সেই কথা নিত্যানন্দ মহাপ্রভুকে জানানোই তিনি বলেন, ওরে চোর, এতদিনে দেখা দিলি, আজ তোকে দণ্ড দেব। আমার কাছে না এসে তুই চৈতন্য মহাপ্রভুর দর্শন পাবি কি করে? আজ তোকে দণ্ড দেব। এই আজ আমার ভক্তদের তোকে দধি চিড়ে খাওয়াতে হবে। সেই কথা শুনে সপ্তগ্রাম থেকে লোক পাঠিয়ে চিড়া, দই, দুধ, সন্দেশ, আম, চিনি, কলা ও বিভিন্ন রকম ফল আনালেন। আর আনলেন 400টি মালসা। উপস্থিত সবাইকে দেওয়া হলো দই চিড়ে। সবাই পেট ভরে সেই দই চিড়ের ফলাহার গ্রহণ করলেন। সেই থেকেই এই উৎসবের সূচনা। প্রতি বছর শুক্লা ত্রয়োদশী তিথিতে এই দণ্ড মহোৎসব সাড়ম্বরে পালিত হয় পানিহাটি দণ্ড মহোৎসব তলায়। প্রচুর ভক্তবৃন্দ সমাগম করেন এই পানিহাটি দণ্ড মহোৎসব তলায়। প্রচুর সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় লেগে যায় এখানে। এই সেই প্রাচীন বটগাছ যেখানে নিত্যানন্দ মহাপ্রভু বসেছিলেন এবং সবাইকে দধি চিড়ে খাওয়ানোর হুকুম দিয়েছিলেন।
দণ্ড মহোৎসবতলা দর্শন করে এবং ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা চললাম ঠিক এর উল্টো দিকে মণি সেনের ঠাকুর বাড়িতে, যার আরেক নাম শ্রী গৌরাঙ্গ ধাম। বিশেষ উল্লেখযোগ্য এই ঠাকুর বাড়িতে একসময় পা রেখেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1858 সাল থেকে অনেকবার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার দলবল নিয়ে এই মণি সেনের ঠাকুর বাড়িতে বিশ্রাম নেন এবং তারপরে দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই দণ্ড মহোৎসবকে বিশেষ পবিত্র মনে করতেন। শেষবার তিনি 1885 সালে দক্ষিণেশ্বর থেকে নৌকা নিয়ে আসেন এই সোদপুর পানিহাটির দণ্ড মহোৎসব তলায়। এরপর আমরা এক রাশ ভালো লাগা নিয়ে এগিয়ে চললাম পানিহাটি ইস্কন মন্দিরের দিকে। গঙ্গার তীরে অবস্থিত এই ইস্কন মন্দিরটি অত্যন্ত সুসজ্জিত ও মনোরম একটি জায়গা। এই দণ্ড মহোৎসবের দিন এখানে বিনামূল্যে দধি চিড়ে এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। বহু ভক্ত সমাগম হয় এই পানিহাটি ইস্কন মন্দিরে। প্রত্যেক বছর এত মানুষের উৎসাহ এই পানিহাটি দণ্ড মহোৎসব তলায় দেখার জন্যই কিন্তু এই পানিহাটি মা দণ্ড মহোৎসব তলায় আসা। প্রচুর ভক্তবৃন্দের সমাগম এই জায়গাটা আজ কার্যত একটা পুণ্যভূমিতে পরিণত হয়। এখন সকাল 8টা বাজে আর তার মধ্যে কিন্তু কয়েক হাজার ভক্ত এখানে জমায়েত হয়েছেন। সব জায়গায় নাম সংকীর্তন থেকে দই চিড়ে বিতরণ থেকে চলছে বিভিন্ন রকম অনুষ্ঠান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর এখনও আমাদের চ্যানেলে যুক্ত না হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।